জান্নাতের দিকে যাইতে চাবে, জান্নাতে যাওয়ার আগেই হবে ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের ফুলের নিচে হলো জাহান্নাম। তো ফুলসিরাতের ফুলটা কেমন? খোলেন আপনি মুসলিম শরীফের সরা, ফতহুল মুলহিমের ভিতরে আসছে যেই ফুলসিরাতের ফুল, এটা হবে গুড় কালো অন্ধকার, পূর্ণিমার রজনীর একেবারে অমাবস্যার রাতের চাইতো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। এমনকি আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নিজের গায়ের যে পশমটা পর্যন্ত দেখা যাবে না। মুমিন মুসলমান যখন যাবে ফুলসিরাতের ফুলের সামনে, যাইতে দেরি কুরআন বলে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডান থেকে বাম থেকে কপাল থেকে হাত থেকে নূর ফুইটা বের হবে। ফুলসিরাতের ফুল মুহূর্তেই আলোয় আলোকিত হয়ে যাবে। তো ফুলসিরাতের ফুল বলবে, মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা, আইনা ইকতাবাসতুম, এত নূর পেলে তো পেরে কোত্থেকে? তখন এই উম্মত ফুলসিরাতের ফুলের উপরে রাগ হয়ে যাবে, রাগ হয়ে বলবে, কি বললে, আমাদেরকে চিনো না মনে হয়, চিনো না আমাদেরকে? শোনো শোনো, নাহনু উম্মা, নাহনু উম্মাতু মুহাম্মদ, উম্মাতু আহমদ, খায়রু উম্মা, উম্মাতু মাহমুদ, হামিদ আকিব বাশির নাযির দাইন শাফিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন রসুল, নবিয়ুন উম্মিয়ুন থামিয়ুন হাশিমিয়ুন কুরশিয়ুন আবতাহিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রউফুর রহিম, তাহা মুজতবা তাসিন মুরতাদা হামিম মুস্তাফা ইয়াসিন আউলা মুজাম্মিলুন ওলিয়ুন মুদ্দাথিরুন মাতিন মুসাদ্দিকুন তাইয়িবুন নাসিরুন আমিন, হিজাজিয়ুন কুরাজিয়ুন মুশামুদারিয়ুন নবিয়ুত তাওবা নবিয়ুত তাওবা কামিলুন হাফিজুন সাদিকুন আমিন, আব্দুল্লাহ কালিমুল্লাহ হাবিবুল্লাহ সফিউল্লাহ খাতিমুল আম্বিয়া হাসিব করিব শাকুর মুক্তাসিদ রসুলুর রহমা, কবিয়ুন খফিয়ুন মামুমুন মালুমুন মুতিউন হাক্কুম মুবিন, আউয়ালুন আখিরুন ইতীমুন করিমুন হাকিম, খাতিমুর রসুল সৈয়দুন, খাতিমুর রসুল সৈয়দুন মুহাররমুন মুকাররমুন মুবাশশিরুন মুদাক্কির মুতাহির কলিব খলিল, মাদউউন জাওয়াদুন আদিলুন শাহিরুন শহীদুন রসুলুল মালাহিম। চিৎকার দিয়ে বলবে, আমরা ৯৯ পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে চেনো না? তো ফুলসিরাতের ফুল বলবে, ভাই ভাই তোর হাতে মাপ চাই, মাফ করে দে, তাবুরুন কাইলা তাশউরুন, এমন ভাবে চলো আমার উপর দিয়ে আমি যেন টের না পাই। কেন? তখন বলবে, তোমরা যদি দেরি গতিতে চলো তো আমার নিচের জাহান্নামের আগুন নিভা যাবে, বিদায় দ্রুত চলো। তো রসুল বলেন, ওয়ামুরু সিরাত কাল বারক, এই উম্মত ফুলসিরাতের ফুল একেবারে চোখের পলকে বিজলির আকারে পার হইয়া উপারে চলে যাবে। যে এই ছোট্ট জীবনটা গড়বে, তো একটা পর্ব আসবে যখন কেউ আমাদের সঙ্গ দিবে না, আল্লাহ আকাশ থেকে মালাকুল মাউতকে পাঠাবেন, ফেরেশতা পাঠাবেন, এরা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন ৭০,০০০ ফেরেশতা আমার আপনার সঙ্গ দিবে। আইসেই বলবে, আল্লাহ তাখাফ, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই, আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে তা তোমরা গ্রহণ করো। আসবে একটা মুহূর্ত, আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির নিকটে যাও, ফাসাল্লিম আলাই, গিয়ে তার কানে কানে সালাম দিয়ে দিও, আর তাকে জানায়া দিও, ইন্নি উরিদু আন আজুরাহু, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সাক্ষাতের অপেক্ষায় আছি, বিদায় তোমাকে পাঠাইছি। আর শোনো, ইযহাব বি আহসানি সূরা, উত্তম আকৃতি নিয়ে যাবে, সাবধান, কঠোর রূপ ধারণ করবে না। আমিল কা মুআমিলাতি উম্মিল হানুন, দয়াবতী মা যেমন তার বাচ্চার উপরে দয়া করে, মায়া করে, এমন তার উপর দয়া মায়া করবে। আর শোনো, লাক্কিনহু কালিমাতাত তাওহীদ, কালিমায়ে তাওহীদ তাকে পড়ায়া দিও। কেন? আইলা ইয়াংসা,
যাতে করে সে কালিমায়ে তয়্যিবা পড়তে বলা না যায়। লিআন্নি সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, কারণ তার উপরে আমি আল্লাহ মৃত্যুর যাতনা ডলব। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শা'রাতুম মিনাল আজিন, তার রূহটা তার ভিতর থেকে এমনভাবে বের করো যেমন আটার খামিরা থেকে চুল বের করলে আটা টের পায় না, আমার বান্দা বান্দিও যাতে টের না পায়। আল্লাহ হুকুম করেন মেরে দোস্ত, আল্লাহর হুকুমে আকাশ থেকে ওই মুমূর্ষ ব্যক্তির নিকটে ফেরেশতা আসেন। কত ফেরেশতা? তো কোরআন বলে সাবউনা আলফু মালাইকা, একে একে 70,000 ফেরেশতা আসে। আল্লাহ এদেরকে বয়লা দেয় অংতাদির ইলা মুনতাহা নদরিহি, সাবধান, আমার বান্দা বান্দির নিকটে সাথে সাথে যাবে না, বরং মুমূর্ষ অবস্থায় তার দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করবে। কেন? কারণ আমার বান্দা বান্দি কোনোদিন তোমাদেরকে দেখে নেই। কি আমরা দেখছি? কোনোদিন বান্দা বান্দি মাখলুক দেখে নাই, তোমাদেরকে দেখে নাই। বিদায় হঠাৎ দেখলে ভয় পাইতে পারে, চিন্তিত হইতে পারে, পেরেশান হইতে পারে। আমি আল্লাহ অতটুকু পেরেশান চিন্তা দিতে চাই না, ভয় দিতে চাই না। বিদায় অংতাদির ইলা মুনতাহা নদরিহি, তার দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে। মেরে দোস্ত, মালাকুল মাউত 70,000 ফেরেশতা নিয়া আসেন। মালাকুল মাউত আইসাই কি করেন? আইসাই অপেক্ষা করতে থাকেন। আমরা দেখি মুমূর্ষ অবস্থায় মুমূর্ষ ব্যক্তি উপরের দিকে তাকায়, মনেতে করি কি যেন দেখে। না না না, সে তো ওই 70,000 ফেরেশতাদেরকে দেখেন যারা আকাশে তার দৃষ্টি সীমার সামনে জান্নাতের ফলমূল নিয়ে এভাবে খেলাবেলা করে, কখনো এদিকে দুলে, কখনো ওদিকে দুলে, কখনো ফুল দেখায়, কখনো ফল দেখায়। হায় হায় হায়, মুমূর্ষ ব্যক্তি দেখতে দেরি, তার দিলের ভিতরে আক্ষেপ আসতে দেরি না। ও আল্লাহকে বলে, মালিক মাতা আলকা ইলা হাবিবি, আমি কখন আমার ওই বন্ধু বান্ধবদের কাছে যাব? দিল তো আর মানে না। তো হাদিস বলে তার দিলে আসতে দেরি, সাথে সাথে 70,000 ফেরেশতা জান্নাতের ট্রেনিয়া, মেশক অম্বর নিয়া আর রেশমের রুমাল নিয়া তার কাছে আসে। কানে কানে আয়েশা তাকে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশাই সালাম করে, শুধু সালাম করে এতটুকুই না, এরপরে তার রুটা বের করে। রুটা যখন বের হয়ে যায়, এরপরে আল্লাহ আবার হুকুম করেন কুমু সুফুফান ইলা কবরিহি কুমু সুফুফা। আল্লাহ আবার হুকুম করেন, শোনো শোনো, আমার বান্দার রুটা তো বের করলে, জান্নাত থেকে যেই রুমাল আনছিলে মেশক অম্বর মিশ্রিত, ওই রেশমের রুমালের ভিতরে রুটাকে রাখে, রুমাল দিয়া পেঁচায়, ওই রুমালের উপরে মেশক অম্বর ঢাইলা দেয়। এরপরে বলে জান্নাতের ট্রের ভিতরে রাখো। ওই রুটাকে কাপড় দিয়া পেঁচায়া জান্নাতের ট্রের ভিতরে রাখা হয়। এরপরে আল্লাহ বলেন কুমু সুফুফা, 2 কাতার বন্দি হয়ে জমিন থেকে আরশ পর্যন্ত এক ফেরেশতার কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এক এক করে আরশ পর্যন্ত দাঁড়ায়া যাও। ওয়াস্তাকবালু রুহা আবদি, আমার বান্দা বান্দির রূহকে স্বাগতম জানাইতে থাকো। আল্লাহর হুকুম পায়া জমিন থেকে আরশ পর্যন্ত এক কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন আরশ পর্যন্ত দাঁড়ায়া যায়। একজনের হাত থেকে তার রূহটা আরেকজনের হাতে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে, বায়া হইতে হইতে একেবারে আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে। যার হাতেই রূহ যায় সেই বলে মারহাবান তিবতা মারহাবান বিক, সুস্বাগতম তোর জন্য, সুন্দর জীবন গড়ে নিয়ে আসছিস, বিদায় তোর জন্য কোনো চিন্তা নাই। আরশের কাছে যায়, ফাখর সাজিদা, যাওয়ার পরই আল্লাহর সান্নিধ্যে সেজদায় পড়া যায়, সাথে সাথে সেজদা। আল্লাহ তার দিকে তাকান আর বলেন জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, যেমন চেয়েছিলাম এমনই পেয়েছি। দফিল ইল্লিয়িন, তার রুটা ইল্লিয়িন আমার সান্নিধ্যে রাখো। কি হবে?
ইয়াজুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, সে সকাল বিকাল সব সময় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর সান্নিধ্যে থাকবে। আমার কুদরতি চেহারা প্রতিনিয়ত প্রতিদিন দুইবার দেখতে থাকবে। মেরে দোস্ত, হায় হায় হায়, যখন এরকমটা আল্লাহ বইলা দেয়, রুটা তো আল্লাহর আরশের কাছে থাকে, এই দেহ শরীরটা তো জমিনেই থাকে, তো আল্লাহ আবার জমিনের ফেরেশতাদেরকে বলেন, ইলা ইয়া মালাইকাতাল আরদ, ও জমিনের ফেরেশতারা, গসিলু ক্বাবলা ইউগাসালু, আমার বান্দার লাশটা তো জমিনেই পড়া রইল, দুনিয়ার মানুষটাকে গোসল করাক আর না করাক, তোমরা জান্নাতের পানি দিয়ে তার গোসল করায়া দাও। কাফিনু ক্বাবলা ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, জান্নাতের কাফন পড়ায়া দাও। সল্লু ক্বাবলা ইউসাল্লু, দুনিয়ার মানুষ তার জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা পড়তে দেরি করো না, জানাজা তার পড়ে ফেলো। আল্লাহর হুকুম হয়, লাশটাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়, জান্নাতের কাফন পরানো হয়। এরপরে যখন তার লাশটা কবরের কাছে নিবে, এর আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কুমু সুফুফান ইলা কবরিহি আস্তাকবালুহু, আমার বান্দার জন্য কবর পর্যন্ত তার বাড়ি থেকে 2 সারিতে দাঁড়ায়া যাও। আল্লাহর হুকুমে 2 সারিতে দাঁড়ায়, আর প্রত্যেককে আল্লাহ বলেন স্বাগতম জানাইতে থাকো। কবর পর্যন্ত তার রূহটাকে স্বাগতম জানায়। কবরের নিকটে লাশটা রাখতে দেরি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে বলেন, কবরের সামনে রাখতে দেরি, কবর তাকে দেখাই চিৎকার দিয়ে বলে, কি বলে, ইদান উহাউফিলু লাকা বাতনি খাদরা, আমার নিকটে আসছিস, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে। ও হাউফিলু জিসমাকা নূরা, তোর শরীর নূরে রূপান্তরিত হবে। ওয়াসিলু রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। দুনিয়ার মানুষ তার কাফন দাফন শেষ করতে দেরি। হাদিসে আসছে 40 কদম যখন পা বাড়ায়া দেয়, খোলেন আপনি বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পাড়ায় হাদিস আছে, হাদিসটা মিশকাতও আছে। আরসালাহুল্লাহু মালাকান, আল্লাহ 2 জন ফেরেশতা পাঠায়, ইকালু লাহুল মুনকার ওয়াল আখিরু আন নাকির, একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। 2 ফেরেশতা আসার আগেই আল্লাহ ওই ব্যক্তিকে কোরআন বলে, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ ওই ব্যক্তিকে মুনকার নেকির আসার আগেই তাকে 3 প্রশ্ন শিখায়া দেয়। মুনকার নেকির আসে, আইসেই তাকে বসায়, 3 প্রশ্ন করে, 3 প্রশ্ন করতে দেরি, সে সাথে সাথে ফট আল্লাহর শিখানো অনুযায়ী উত্তর দিয়ে ফেলে, দেরি হয় না, সাথে সাথে উত্তর। মেরে দোস্ত, উত্তরটা যখন দিয়েই দেয়, তখন কবর আল্লাহ উপর থেকে আওয়াজ দিতে থাকে আর বলতে থাকে, শোনো, ওয়াসিউ কবরহু ইলা মুনতাহা নজরিহি, আমার বান্দা বান্দির কবরকে তার আত্মীয় স্বজন সংকীর্ণ কইরা দিল, সংকীর্ণ করছে, শোনো, তার কবরকে প্রশস্ত কইরা দাও, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। আবার আল্লাহ বলেন, আবু আলবিসুহু ফিরাশাম মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। কেন? কাইলা ইয়াকা জাসাদা আব্দি আলা তুরাব, আমার বান্দা বান্দির শরীর যেন মাটিতে টাচ করতে না পারে। আবার আল্লাহ বলেন, আলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। আবার আল্লাহ বলেন, শোনো, তার কবরের ভিতরে আফতাহু লাহু সাবিনা বাবাম ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা করে দাও। কি হবে? আবরিদ রিহান বারিদান তাইয়্যিবা, জান্নাত থেকে 70 দরজা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সুনির্মল মৃত মন্দ্র বায়ু প্রবাহ হইতে থাকবে। তার কবরে জান্নাতের আবহাওয়া, জান্নাতের বায়ু আসতে থাকবে। আর ফেরেশতা যখন কবর থেকে যাবে, বইলা যায়, নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও যেমন নববধূ ঘুমায়া যায়।
তাকে যেমন কেউ ঘুম থেকে জাগ্রত করতে পারে না, তোমাকেও আর কেউ জাগ্রত করতে পারবে না। ঘুমায় থাকে, এই ঘুমেই তার চলতে থাকে সময়। মেরে দোস্ত, তো হাদিস বলে কমপক্ষে 30,000 বৎসর সে কবরেই ঘুমাবে। এরপরে আল্লাহ ফিরিস্তা পাঠাবে, ফিরিস্তা তার কবরের পাশে আইসেই পর মারবে আর বলবে কুম ইয়া ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু আর কত ঘুম, ওঠো। বলতে দেরি সে ঘুম থেকে জাগ্রত হবে, হয়েই তার চোখের ভিতরে এরকম কচলাইতে থাকবে। ফেরেশতার উপরে রাগ হবে আর বলবে এত দ্রুত কেন ঘুম থেকে তুললা, মাত্র তো ঘুমাইছিলাম, নিমতু নাউমা, হালকা তো ঘুমাইছিলাম, ঘুম তো এখনো পাকে নাই, এত তাড়াতাড়ি ঘুম থেকে তুললা কেন? তখন ফেরেশতা বলবে আল্লাহর ওলি কম ঘুমাইছো, যদি কমও ঘুমাইয়া থাকো 30,000 বৎসর ঘুমাইছো, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কবে? বলতে দেরি তখন তার এই দু চোখের পর্দা খুলবে আর আশ্চর্য হয়ে বলবে 30,000 বৎসর? বলবে হ্যাঁ 30,000। জিজ্ঞেস করবে কেন তুলছ? বলবে এখন চাইতে হবে আল্লাহর কাছে। কেন? বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামত হয়ে গেছে, কি করতে হবে? যাইতে হবে আল্লাহর কাছে আরশের নিচে। তা আল্লাহর হুকুম হবে উকে নিয়ে চলবে আরশের নিচে। মুমিন মুসলমানদেরকে সকালবেলা ফজরের আগে আগে ঘুম থেকে উঠানো হবে, কবর থেকে উঠানো হবে। দীর্ঘ ঘুম বিদায় পেটের ভিতরে খিদা লাগবে, পেটের খিদায় ও মনে মনে ভাবতে থাকবে ঘুম থেকে তো উঠলাম, পেটে একটু খিদা লাগলো, খাইতে তো মনে চায়, আল্লাহ কিছু খাওয়াই কিনা। মনে আসতে দেরি, সাথে সাথে ফিরিস্তা একজন চলে আসবে, আইসাই বলবে আল্লাহর ওলি চলো। কোথায়? আল্লাহর আরশের নিচে। কেন? ফুতুরুকুম তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা হয়েছে। প্রশ্ন করবে কিসের নাস্তা? উত্তর আসবে আবাদিল হুত, জান্নাতের রুটি আর মাছের কলিজার বুনা, চলো তোমাকে খাওয়ানো হবে। ও দ্রুত চলবে, আরশের নিতে খাইতে বসবে। হায় হায় হায়, নারী একদিকে পুরুষ একদিকে আপনা সামনা হয়ে বসবে। নারী আলাদা, পুরুষ আলাদা, আমনা সামনা হয়ে বসবে, খাইতে থাকবে। তো মিশকাতের 2 নম্বর খণ্ডে হাদিস আছে, আল্লাহর রসুল বলেন তাতিরুস সুহুফ, খানা খাওয়া অবস্থায় তার ডান হাতের ভিতরে আমলনামা চলে আসবে। আমলনামা পাইতে দেরি ও চিৎকার দিবে কোরআন ব্যক্ত করে, হা ওমকরাউ কিতাবিয়া, চিৎকার দিয়ে বলবে এই দেখো আল্লাহ আমাকে কি দিয়েছেন। ও আনন্দে আত্মহারা হয়ে যাবে, কারণ ওটা শুধু আমলনামা না, ওটার ভিতরে জান্নাতের টিকেট, ওটাই লিখা থাকবে ও কয় নাম্বার জান্নাতি। বিদায় বলে দিবে এই তুমি জান্নাতি অত নাম্বার। ও আনন্দ করতে থাকবে। ঠিক এমন সময় যখন আনন্দ হবে, ঠিক এমন সময় আরেকজন ফেরেশতা আসবে, আইসেই বলবে আল্লাহর ওলি সকালের খানায় দিন পার করবে। দুপুরের খানা? বলবে দুপুরের খানা কোথায়? বলবে ফিল জান্নাহ, জান্নাতে। কি পাকাইছে আল্লাহ, কি জবাই করছে? বলবে যাবাহা লাকুম সাওরাম ফিল জান্নাহ, জান্নাতের সার জবাই করছে। কোথায় বড় হয়েছে? রব্বাহা ফি আতরাফিল জান্নাহ, জান্নাতের কিনারায় থাইকা থাইকা বড় হয়েছে। কি খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। মেরে দোস্ত, আজ দুনিয়ার পচা নোংরা গান্দা মাটির ঘাস খায়া যে সার বলা হয়, উটার কলিজা, উটার গোশত সামনে আসলে জিব্বায় পানি এসে যায়। আপনি ভাবেন যেটা জান্নাতের মাটি, পিওর জাফরানের ঘাস খায়া যেই গরু বড় হয়েছে, উটার গোশত যখন সামনে আসবে তখন জিব্বার কি অবস্থা হবে ভাবেন? একটা বারও তো ভাবি না। ও চলবে ওখানে, চলো দ্রুত চলি তো জান্নাতে যাই। ও রওনা দিবে। তা হাদিস আমাকে জানায়, হাদিস আমাকে বলে, মেরে দোস্ত এই কথা বলতে দেরি তো হাদিসের ভিতর আসছে। হাদিস আমাদেরকে জানায় ও যখন জান্নাতের দিকে যাইতে চাবে, জান্নাতে যাওয়ার আগেই হবে ফুলসিরাতের ফুল।
ফুলসিরাতের ফুলের নিচে হলো জাহান্নাম। তো ফুলসিরাতের ফুলটা কেমন? খোলেন আপনি মুসলিম শরীফের সরা ফতুল মুলহিমের ভিতরে আসছে, যেই ফুলসিরাতের ফুল এটা হবে গুড় কালো অন্ধকার, পূর্ণিমার রজনীর একেবারে অমাবস্যার রাতের চাইতো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। এমনকি আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নিজের গায়ের যে পশমটা পর্যন্ত দেখা যাবে না। মুমিন মুসলমান যখন যাবে ফুলসিরাতের ফুলের সামনে যাইতে দেরি, কুরআন বলে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডান থেকে বাম থেকে কপাল থেকে হাত থেকে নূর ফুইটা বের হবে। ফুলসিরাতের ফুল মুহূর্তেই আলোয় আলোকিত হয়ে যাবে। তো ফুলসিরাতের ফুল বলবে মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা, আইনা ইকতাবাসতুম, এত নূর পেলে তো পেরে কোত্থেকে? তখন এই উম্মত ফুলসিরাতের ফুলের উপরে রাগ হয়ে যাবে, রাগ হয়ে বলবে কি বললে, আমাদেরকে চিনো না মনে হয়, চিনো না আমাদেরকে, শোনো শোনো, নাহনু উম্মা, নাহনু উম্মাতু মুহাম্মদ, উম্মাতু আহমদ, খায়রু উম্মা, উম্মাতু মাহমুদ, হামিদ আকিব বাশির নাযির দাইন শাফিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন রসুল, নবিয়ুন উম্মিয়ুন থামিয়ুন হাশিমিয়ুন কুরশিয়ুন আবতাহিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রউফুর রহিম, তাহা মুজতবা তোসিন মুরতদা হামিম মুস্তাফা, ইয়াসিন আউলা মুজাম্মিলুন ওলিয়ুন মুদ্দাথিরুন মাতিন, মুসাদ্দিকুন তাইয়িবুন নাসিরুন আমিন, হিজাজিয়ুন কুরাজিয়ুন মুশামুদারিয়ুন, নবিয়ুত তাওবা হা নবিয়ুত তাওবা কামিলুন হাফিদুন সাদিকুন আমিন, আব্দুল্লাহ কালিমুল্লাহ হাবিবুল্লাহ সফিউল্লাহ খাতিমুল আম্বিয়া, হাসিব করিব শাকুর মুক্তাসিদ রসুলুর রহমা, কবিয়ুন খফিয়ুন মামুমুন মালুমুন মুতিউন হাক্কুম মুবিন, আউয়ালুন আখিরুন ইতীমুন করিমুন হাকিম, খাতিমুর রসুল সৈয়দুন, খাতিমুর রসুল সৈয়দুন মুহাররমুন মুকাররমুন মুবাশশিরুন মুদাক্কির মুতাহির কলিব খলিল, মাদউউন জাওয়াদুন আদিলুন শাহিরুন শাহিদুন রসুলুল মালাহিম। চিৎকার দিয়ে বলবে আমরা ৯৯ পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদেরকে চেনো না? তো ফুলসিরাতের ফুল বলবে ভাই ভাই তোর হাতে মাপ চাই, মাফ করে দে, তাবুরুন কাইলা তাশউরুন, এমন ভাবে চলো আমার উপর দিয়ে আমি যেন টের না পাই। কেন? তখন বলবে তোমরা যদি দেরি করতে চলো তো আমার নিচের জাহান্নামের আগুন নিভা যাবে, বিদায় দ্রুত চলো। তো রসুল বলেন ওয়ামুরু সিরাত কাল বারক, এই উম্মত ফুলসিরাতের ফুল একেবারে চোখের পলকে বিজলির আকারে পার হয়ে ওপারে চলে যাবে, চোখের পলকে চলে যাবে। ওপারে যাইতে দেরি, জান্নাতের এই যে শুরু যেটা ফুলসিরাতের ফুলের পরই, ওখানে আল্লাহ ফিরিস্তা রাইখা দিবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য। ফিরিস্তারা তাদেরকে স্বাগতম জানাবে আর বলবে আল্লাহর বান্দা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমাদের কিসের চিন্তা কিসের ভয়, তোমাদের জন্য সালাম, চলো জান্নাতে। ও জান্নাতের দিকে যাইতেই থাকবে, যাইতে 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 একটা পর্যায়ে এমন আসবে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তো আল্লাহর নবী বলেন ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ অন্য কোনো নবীকে অন্য কোনো উম্মতকে আল্লাহ নিজে সালাম দিবে না, আল্লাহ স্বাগতম জানাবে না, কিন্তু এই উম্মতকে, এই উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে সালাম দিবে, সাক্ষাৎ করবে আর বলবে শোনো কি অবস্থা তোমাদের, কাইফা আহওয়ালুকুম, তোমাদের অবস্থা কি? সবাই বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা ভালো। আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া সালাম, ইয়া আবদি, বান্দা এই পর্যন্ত আসছো আর কার সালাম বাকি? সবাই বলবে মালিক যতটুকু আসলাম দুনিয়া থেকে আসা শুরু এই পর্যন্ত সবাই তো সালাম দিতে দিতেই আনছে, এমন কেউ নেই সালাম দেয় নাই, ইল্লা সালামা রব্বুল আলামিন, শুধু রব্বুল আলামিন আপনার সালামই বাকি, আপনার সালাম বাকি আর কারো সালাম বাকি না। তো আল্লাহ বলবেন তাই নাকি? বান্দা শোনো শোনো, সবাই তোমাকে শব্দে সালাম দিছে, আমি শব্দে সালাম দিব না,
সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তোর গলায় আমি সালামের মালা পরাইয়া দিলাম। আল্লাহ সালামের মালা পরাইয়া দিবেন। এরপরে বলবেন বান্দা ঢুকো তুমি জান্নাতে। আল্লাহ বলবেন বান্দা জান্নাতের ভিতরে ঢুকো। হায় হায় হায়, আমরা তো জানি না জান্নাত, আমরা জানি না জান্নাত কি। আমার হাতে এত সময়ও নাই যে আপনাদেরকে জান্নাত বুঝাবো। জান্নাত এত বড় নিয়ামত। জান্নাতের ভিতরে ও ঢুকে যাবে। যখন জান্নাতের ভিতরে ঢুকবে তো আল্লাহর রসুল বলেন উম্মত দুনিয়ার কোন নারীর পিছনে পড়লা? জান্নাতে রাইখা দিছে এক নারী, যেই নারীরা যদি লাউ কাশাফা সাকাইহি লাগাবাতু শামস, যদি পায়ের পাতার নলাটা এই দুনিয়ার জমিনে একটু বিন্দু পরিমাণ ভাসায়া দেয়, প্রকাশ করে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। লাউ দহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি দুনিয়াতে একমাত্র শুধু একটু হাসি দেয়, মুস্কে হাসি দেয়, হাসি দিতে দেরি পুরা দুনিয়া আলোয় আলোকিত হইতে দেরি না। লাউ মাজাগফি সাবাতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিতে দেরি, 7 সমুদ্রের পানি মিষ্টি হইতে দেরি না। রক্সে আল্লাহ এমন নারী, জিন্দার সাথে কথা বলতে দেরি, জিন্দা কথার মিষ্টতায় কলিজা ফাইটা মরতে দেরি না। মুর্দার সাথে কথা বললে মুর্দা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি। রাইখা দিছে আল্লাহ জান্নাত বলো, কিন্তু আমরা চিনি না, জানি না আমরা জান্নাত। আল্লাহর রসুল বলেন ইন্না ফিল জান্নাতি, আল্লাহর রসুল বলেন ফারুসা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে। কেমন ঘোড়া? আল্লাহর রসুল বলেন লাহু আজনিহাতান, যেই ঘোড়া হবে 2 ডানা বিশিষ্ট, মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের। দুনিয়াতে যেরকম ভ্রমণ করতে মনে চায়, কখনো কক্সবাজার, কখনো লন্ডন, কখনো ইংল্যান্ড, এক এক জায়গায়। হায় হায় হায়, রসুল বলেন শোনো, জান্নাতে যখন দিলে আসবে, আমি যদি যাই, আসতে দেরি ঘোড়ার উপরে উঠা যাবে, আর উঠতে দেরি ঘোড়া 2 ডানা নিয়ে উড়তে 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 হাইসু শাআত, তোমার যেখানে ইচ্ছা ওখানে তোমাকে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে। আজ দুনিয়ার জন্য মেরে দোস্ত কত কিছুই করি, কত কিছুই করি। এই যে আমাদের ফল পারতেও হাত লাগে, উঠতে হয়, কষ্ট করতে হয়, গাছ লাগাইতে হয়, যত্ন করতে হয়, বড় হয়, অপেক্ষা করতে হয়, এরপরে ফল, তাও হয় কি না? গাছ লাগাইলেই কি ফল হয়? হয় কি না? হইলে মিষ্টি না চুকা? সন্দেহ। আবার খাওয়া যায় কি যায় না? না চোরেই খেয়ে ফেলে, তাই না? না চোরেই খেয়ে ফেলে। আল্লাহর রসুল বলেন বান্দা, আল্লাহর রসুল বলেন উম্মত শোন শোন শোন, তুমি যখন জান্নাতে যাবে, তোমার মুখের সামনে জান্নাতের ফলগুলো দুলতে থাকবে। মনে আসবে যদি খাইতে পারতাম, তো তোমার মনে আসতে দেরি জান্নাতের ফল তোমাকে আমনা আমনি বলবে, আতাকুলুন ইয়া আউলিয়া ইয়া ওলি আল্লাহ, আল্লাহর বন্ধুরা আমাকে তোমরা খাবে, বলতে থাকবে। আরেক ফেরেশতা আসবে, বিশাল বড় একটা ফল নিয়ে আসবে। জান্নাতি তার ফলের দিকে তাকাবে, জান্নাতে তাকায়া দেখবে ফেরেশতা যেই ফল আনছে তার জান্নাতের ভিতরেও ওই ফল আছে। ও চিৎকার দিয়ে মনে মনে ভাববে, আরে ও কি আনছে? ফেরেশতা কি ফল আনছে? ওটা তো আমার জান্নাতে আছে। তো ফেরেশতা বলবে শোন, শুধু দেখলে কি হবে, একটু হাতে ধইরা দেখ না। তো হাতে নিবে, বলবে একটু তার কালারটা দেখ। তো হাতে নিতে দেরি জান্নাতে যত ফল আছে সব ফলের কালার আল্লাহ ফলের ভিতরে ঢুকায়া দিবে। তো সে অবাক হয়ে যাবে। এরপরে বলবে শুধু হাতে ধরলেই হবে, দেখলেই হবে, নাকের সামনে নে। নাকের সামনে নিতে দেরি জান্নাতের যত ফলের গ্রান আসে সব ঢুকায়া দিবে। বলবে শুধু নাকের সামনে নিলে হবে না, খায়া দেখ। ও খাইতে দেরি জান্নাতের সমস্ত ফলের স্বাদ আল্লাহ এক ফলের ভিতরে ঢুকায়া দিবে, এক ফলের ভিতরে। উপর দিয়ে পাখি উড়তে 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 যাবে, আর মনে চাবে হায় যদি খাইতে পারতাম। মনে আসতে দেরি, উপরের পাখিটা বুনা হয়ে তার সামনে আসতে দেরি না। এরপরে সে খাবে। কেমন খাবে?
আল্লাহর রসুল বলেন তার মুখের সামনে আসবে, তার নিচে খাইতে হবে না, আমনা আমনি তার মুখের ভিতরে খাদ্যগুলো ঢুকে যাবে, সে খেয়ে ফেলবে, পেট ভর্তি হবে, আবার ফল দেখবে, ফুল দেখবে, খাইতে মনে চাবে, মনে আসতে দেরি, শুধু জুসা। আল্লাহর রসুল বলেন শুধু একটা ঢেকুর দিবে। দুনিয়াতে দেখেন না ফার্ম ফুটকা যেটাকে বলে বেলুন, বেলুনের একটু মাথা আপনি ছিদ্র করে দেন, ভিতরে যা আছে সব শূন্য, তাই না? ফার্ম যেমন উইরা চলে যায়, ফার্ম যেমন ভিতরে থাকে না, গ্যাসের বোতল ছিদ্র থাকলে গ্যাস যেমন কখন হাওয়া হয়ে যায় বলতে পারে না। রসুল বলেন শোনো শোনো, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন, জান্নাতি পেশাব করবে না, জান্নাতি পায়খানা করবে না, জান্নাতির নাকের ভিতরে কোনো শ্লেষা আসবে না, ওর জোর আসবে না, কোনো কিচ্ছুই হবে না। তো সাহাবা প্রশ্ন করছে ফামা বালুল আকল, রসুল খাদ্যের কি অবস্থা হবে? আল্লাহর রসুল বললেন আজুসা, সে শুধু ডেকুর দিবে, ডেকুর দিতে দেরি কারশহিল মিস্ক, তার মুখ থেকে মেশক অম্বরের সুঘ্রাণ বের হবে। যেমনি ভাবে গ্যাসের বোতল থেকে ছিদ্র দিয়া গ্যাস হাওয়া হয়ে যায়, কেউ টেরও পায় না, ওই জান্নাতীর পেটের ভিতরের যত খাবার এটা ডেকুর দিতে দেরি, হাওয়া হইতে দেরি না, সব উদাও হয়ে যায়, কোনো কষ্ট হবে না। আল্লাহর রসুল বলেন জান্নাতি সুখী থাকবে, চির সুখী, কখনো দুঃখী হবে না, কখনো মৃত্যুবরণ করবে না, ওকে আল্লাহ চির জীবন দিবেন। লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা থিয়াবুহুম, তার যেই যৌবন রসুল বলেন 30 বৎসরের যৌবন তাকে দিবেন, তার যৌবন কখনো শেষ হবে না। আল্লাহর রসুল বলেন জুরদুন মুরদুন মুকহালুন, তার দাড়ি থাকবে না, এরপরে মুছ থাকবে না, একেবারে সুদর্শন পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ থাকবে। কেউ ভাবতে পারেন যদি বুড়া হয়, রসুল বলেন লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা থিয়াবুহুম, তার যৌবন চিরকালের জন্য কখনো শেষ হবে না, তার কাপড় কখনো তার কাপড় ময়লা হবে না। আর এক কাপড় যেটা একদিন পরবে আর কখনো দ্বিতীয়বার রিপিট হবে না, এমন না যে এক কাপড় একদিন সারাদিন পরছে, রসুল বলেন এমন হবে এক পলকে পরছে এরপরে শেষ, আর দ্বিতীয়বার পড়তে হবে না। আল্লাহর রসুল আলাইহিস সালাম বলেন শোনো শোনো, তার কাপড় সে নিজে পরবে না, বরং আল্লাহ নিজে ওর কাপড় পরাইয়া দিবে, তার পানি নিজে পান করতে হবে না। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে তাকে পানি পান করাইয়া দিবে। মেরে দোস্ত, এই কারণে ছোট্ট জীবনটা আল্লাহ গড়ার জন্যই দিছেন, কাটাইয়া যাওয়ার জন্য না। বিদায় চলেন ছোট্ট জীবনটা গড়ি, গড়ার মতো গড়ি, এই ছোট্ট জীবনটাকে মূল্যায়ন করি। হায় 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 মেরে দোস্ত, ওখানে ভাতিজার সম্পর্ক চলবে না, চাচার সম্পর্ক চলবে না, মেয়ের সম্পর্ক চলবে না, ওখানে ছেলের সম্পর্ক চলবে না, আত্মীয়তার দোহাই দিয়ে কেউ বাঁচতে পারবে না। যদি পারতো তো দুজাহানের সরদার কোনোদিন তার মেয়ে ফাতিমাকে বলতেন না, ইয়া ফাতিমাতু আনকিদি নফসিকি মিনান নার, ইয়া ফাতিমাতু আনকিদি নফসাকি মিন আযাবিল্লাহিল জব্বার, ফাতিমা তুই নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকি লা তুতিক, কারণ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তোর নাই, তোর নাই। আমি তোমার বাবা, বিদায় আশা করো না আমি তোমাকে কিচ্ছু করব। মেয়ের সম্পর্ক চলবে না, বাবার সম্পর্ক চলবে না। যদি সম্পর্কই বাঁচাইতে পারতো তাহলে আবু তালেবের ব্যাপারে কখনো রসুল বলতেন না আম্মি আম্মি লাইসা লি আলাইকা সাবিলা, আপনি আপনার জন্য আমার কোনো রাস্তা রাখেন নাই। চিনি না আমরা আবু তালেবকে। মেরে দোস্ত, আবু তালেব এই জিন্দিগির পুরাটা মৃত্যু পর্যন্ত আল্লাহর রসুলকে বুকের ভিতরে জড়াইয়া রাখছেন, মৃত্যু পর্যন্ত কখনো আল্লাহর রসুলকে কষ্ট দেন নাই। এমনকি 4 বছর রসুলের সাথে জেলখানায় আবদ্ধ হইয়া রসুলের মোহাব্বতে, বাতিতার মোহাব্বতে গাছের কাঁচা পাতা খায়া খায়া জীবন যাপন করছেন।
তাদের পেশাব পায়খানার অবস্থা কেমন ছিল। খুলেন আপনি বুখারীতে আছে এরা পেশাব পায়খানা করত, ছাগল যেরকম পাতা খাওয়ার কারণে লেদা দেয় এরকম ওদের পেশাব পায়খানার অবস্থা ছিল। এত কষ্ট করছে। একদিন একটা মুহূর্তে আবু তালেব যতদিন বাইচে ছিল মক্কার কোনো কাফির আল্লাহর রসুলকে কষ্ট দিতে পারে নাই। পাথর নিক্ষেপ করতে তো দূরের কথা, ওরা মনে মনে ভাবত মুহাম্মাদের গায়ে যদি পাথর দেয় তাহলে আবু তালেব বাইচা আছে, আমাদের গায়ে পাথর দিবে না, বরং দেখবে ওই পাথরটা কোন পাহাড়ের, পাহাড় আগার চিহ্ন করবে, এরপরে পাহাড়টা আমাদের উপরে নিক্ষেপ কইরা দিবে। এত মোহাব্বত করছেন বাতিজাকে, সারাটা জিন্দিগি লালন পালন করছেন। ওই আবু তালেব যখন ইন্তিকাল করবে আল্লাহর রসুল বলছিলেন, চাচা একটু জবানটা হালাইয়া বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলেন, বাতিজা আমি পারবো না। আল্লাহর রসুল এমতো অবস্থায় যখন মৃত্যু হয়ে যায় আল্লাহর রসুল আফসোস করে বলছিলেন, আম্মি আম্মি, চাচা চাচা, লাইসা লি আলাইকা সাবিলা, আমার জন্য এত কিচ্ছু করলেন, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারলাম না। আপনি যদি শুধু একটু মুখটা হালাইতেন, কালিমা না পড়তেন, যদি ঠোঁটটা আমার সাথে নাড়াইতেন, তাও তো আমি আল্লাহকে বলতে পারতাম আল্লাহ ওরে জান্নাত দেন। আল্লাহ যদি বলতেন ও তো কালিমা পড়ে নাই, তো আল্লাহকে বলতে পারতাম মালিক কালিমা না পড়লে ঠোঁট লড়াইছে কেন, ঠোঁট লড়াইছে কেন চাচা, এমন পন্থ তো রাখলেন। এই কারণে মেরে দোস্ত চলেন, এই ছোট্ট জীবনটা চাইলেও কাটবে, আমি না চাইলেও কাটবে, শেষ হয়েই যাবে। বিদায়ে ছোট্ট জীবনটা গুনাহমুক্ত কইরা ইবাদত যুক্ত কইরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি। রাজি ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে আল্লাহ গুনাহমুক্ত ইবাদত যুক্ত অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করেন, জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।